হ্যালো গাইস, আই এম শুভঙ্কর দাস। আমি অঙ্কন মিত্র। আপনারা দেখছেন টু ফ্যাটি ব্রোস। তাহলে আজকে আমরা চর্চা করছি ইউরো কাপ 2024। আমরা ইউরো কাপের 2024-এর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে মধ্যরাতে 12:30টার সময় একটা সেমিফাইনাল হয়ে গেছে এবং কালকে একটা সেমিফাইনাল আছে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডের মধ্যে। আজকে যে প্রথম সেমিফাইনাল খেলা হয়ে গেছে, যেটা স্পেন ভার্সেস ফ্রান্সের মধ্যে, সেই খেলাটা সত্যি ভালো খেলা হয়েছে। যেটা অনেকেরই প্রত্যাশা ছিল যে স্পেন ফাইনালে যাবে, তো স্বাভাবিকভাবে স্পেন ফাইনালে গেছে। তো খেলা নিয়ে তোর কি বক্তব্য অঙ্ক? খুবই সুন্দর খেলা হয়েছে। সবাই বলছে ফাইনাল হবে স্পেন ভার্সেস ফ্রান্স, যেটা সেমিফাইনাল 1-এ দেখা গেছে। ফার্স্ট গোল দিয়েছিল তোমার ফ্রান্স 9 মিনিটের মাথায়, হেডে দুর্দান্ত গোল। সেটার পরিবর্তে স্পেন জবাবদায়ী গোল 21 মিনিটের মাথায় সমতায় ফেরায়, স্পেনকে সমতায় ফেরাইছে একটা 16 বছরের ছেলে এলিয়ামাল, দুর্দান্ত খেলোয়াড়। 16 বছরের ছেলে, একটা 16 বছরের তরুণ তুর্কি, সে স্পেনকে সমতায় ফেরায় মানে 21 মিনিটের মাথায় অসাধারণ এক গোল দিয়ে। অসাধারণ অনবদ্য গোল, তার প্লেসমেন্ট বলুন বা তার খেলার টেকনিক অসাধারণ। আজকে ওই ছেলেটা এত ছোট বয়সে সে এই এত অসাধারণ গোল করলো, তার ভবিষ্যৎ উজ্জ্বল, যথেষ্ট উজ্জ্বল। সেকেন্ড গোলের ব্যাপারে কি বলবি? সেকেন্ড গোল বলছে ডি অল্ভো 25 মিনিটে স্পেনকে এগিয়ে দেয়। তারপর হাফ টাইমে একই অবস্থায় 2-1। দুই টিমের মধ্যে অনেক চান্স পায় দু টিমই যে গোল করার, কিন্তু করতে পারে না, স্পেন এগিয়েই থাকে। এখানেই একটা আমি কথা বলতে চাই যে ফ্রান্স, প্রথম কথা হলো ফ্রান্স অনেক প্রথম থেকেই ফ্রান্স তাদের ফিনিশিং ঠিকঠাক ছিল না। তো এখানে এসে সেই ঘটনাটাই ঘটেছে যে স্পেন এগিয়ে যাওয়ার পরে ফ্রান্স কোনো গোলই ফিনিশ করতে পারেনি। ফ্রান্স ঠিক করে গোল শোধ করতেও পারেনি, যে শোধ করে যে সমতায় আসবে অন্তত সেটা এক্সট্রা টাইম অথবা পেনাল্টি পর্যন্ত যাবে, সেই অবস্থায় আসতে পারেনি। সেই কারণে ফ্রান্স হেরেছে। এরপরে কালকে রাত্রিবেলা 12:30 নাগাদ সেকেন্ড সেমিফাইনাল আছে। সেকেন্ড সেমিফাইনালে ইংল্যান্ড আর নেদারল্যান্ডের খেলা। তো এখানে একটা কথা আমি বলতে চাইছি যে নেদারল্যান্ড যত টিমের সঙ্গে খেলে এসছে সব খুব হাইফাই টিম নয়, তাদের টিম ছোটোখাটো টিম পড়েছে এবং তারা ঠিকঠাক খেলে সেমিফাইনালে পৌঁছে গেছে। তার থেকেও বড় কথা হলো যে তুর্কির সঙ্গে যে খেলাটা ছিল সেটাতে শেষ পর্যন্ত তারা মোটামুটি 70 মিনিটের উপরে গোল দিয়েছে। 70 মিনিটের উপরে গিয়ে মানে প্রথম 35 মিনিটের মাথায় তুর্কি গোল দিয়ে দিয়েছে। সেই গোলকে শোধ করতে গিয়ে ওদেরকে আরও 35 মিনিট মানে 70 মিনিটের উপরে গিয়ে তারা গিয়ে গোল দিয়েছে। তার নেদারল্যান্ডের অবস্থা খুবই খারাপ ছিল সেই মুহূর্তে। কালকে ইংল্যান্ডের সঙ্গে খেলা, বলা যাচ্ছে না যে কে জিতবে, কারণ কি ইংল্যান্ড নেদারল্যান্ড দুটোই ভালো টিম এবং কেউ বলা কঠিন যে ইংল্যান্ড নেদারল্যান্ডের মধ্যে কে ফাইনালে যাবে। সেকেন্ড সেমিফাইনাল খেলা ডর্টমুন্ডে আছে। দেখা যাক যে 15 তারিখ যে ফাইনালে স্পেনের মুখোমুখি কে হয়। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে 15 তারিখ কে স্পেনের মুখোমুখি হবে। এবং ফাইনাল খেলা হলো বার্লিনে। তো বার্লিনে কে বিজয়ী হবে সেটাও একটুখানি আপনাদের প্রত্যাশা কাকে এবং কাকে আপনি সাপোর্ট করছেন সেটা আমাদেরকে জানান। নমস্কার, আজকে এতদূরই ভিডিও রইল। চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেল, আর ভিডিও শেয়ার করুন। ভিডিও অবশ্যই শেয়ার করুন। আপনারা দেখছেন টু ফ্যাটি ব্রোস।